السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله تعالى في كلام المجيد والقرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال الله تعالى في كلام المجيد والقرآن الحميد: إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. وقال الله تعالى في كلام المجيد والقرآن الحميد: يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: كمال إسلامكم أن تؤدوا زكاة أموالكم أو كما قال عليه الصلاة والسلام. وقال
وطعامه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আজ পবিত্র জুমার দিনে রমজানের দ্বিতীয় জুমাতে আল্লাহর মসজিদে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচনার বিষয় হলো যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনার পরে প্রত্যেক মুসলমানের উপরে যে আমলগুলো যে ইবাদতকে ফরজ করে দিয়েছেন তার মধ্যে অন্যতম ফরজ ইবাদত হলো যাকাত। অর্থাৎ ইসলামের যে মৌলিক পাঁচটা স্তম্ভ আছে, ইসলামের যে মূল পাঁচটা ভিত্তি কালিমা বা ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, তার মধ্যে অন্যতম একটা ফরজ বিধান হলো যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে যেমন ফরজ করে দিয়েছেন ঠিক তদ্রুপভাবে যাকাতকেও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ইবাদত তিন প্রকার, কয় প্রকার? ইবাদত হলো তিন প্রকার। একটা হলো নফসের ইবাদত, দ্বিতীয় নাম্বার হলো শরীরের ইবাদত, তৃতীয় নাম্বার হলো সম্পদ অর্থাৎ মালের ইবাদত। ইবাদতের নফস, নফসের ইবাদত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে হুকুম আহকাম দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন যাপন করতে দিক নির্দেশনা দিয়েছেন, নফসকে তার তাকে বানানো। অর্থাৎ নফস যদি আমার খারাপ কাজ করতে চায় তো এই সম্পর্কে আল্লাহ এবং তার রাসূলের বিধান কি এটা কি অনুকরণ করা, এটা হলো নফস। জান্নাত জাহান্নাম, কোন কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে সেই সমস্ত কাজ থেকে বিরত থাকা, জাহান্নামকে ভয় করা, মনে ভয় করা যে এই কাজ করলে আমাকে জাহান্নামে যেতে হবে, এই ধরনের কাজ থেকে বিরত থাকা, ভয় করা, আল্লাহ তাআলার ভীতি, খোদা ভীতি, তাকওয়া অন্তরে তৈরি করা, এটা হলো নফসের ইবাদত। দ্বিতীয় নাম্বার ইবাদত হলো শরীরের ইবাদত। শরীরের ইবাদত এর মধ্যে রোজা, নামাজ এই দুইটা করতে ফরজ, ইবাদতের মধ্যে এই দুইটা করতে শরীরের প্রয়োজন। নামাজ পড়তে হলে আপনার শারীরিক একটা কষ্ট দিয়ে প্রচেষ্টা, এটা আপনাকে আমাকে করতেই হয়। রোজা রাখতে শারীরিক যে একটা কষ্ট, শ্রম, মেহনত এটাতে ব্যয় হয়। ঠিক তদ্রুপভাবে নফসের যেমন ইবাদত আছে, শরীরের যেমন ইবাদত আছে, ঠিক তদ্রুপভাবে সম্পদের ইবাদত আছে। সেই সম্পদের ইবাদতের নাম হলো যাকাত। সম্পদের ইবাদতের নাম কি? যাকাত। নামাজ যেমন আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, নামাজ পড়তে হলে আপনাকে শরীরের মেহনত করতে হবে। রোজা রাখতে হবে, রোজা যেমন আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, রোজা রাখতে হলে আপনাকে শারীরিক সামান্য মেহনত কষ্ট করতে হবে, যেটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ঠিক তদ্রুপভাবে সম্পদ আপনার যদি থাকে, শরীয়ত নির্ধারিত যে সম্পদের কথা কোরআন এবং হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, ফুকাহায়ে কেরাম যে শর্ত শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন, সেই শর্ত শরীয়ত অনুযায়ী আপনাকে সম্পদের যে ইবাদত যাকাত সেটাকে আপনাকে আমাকে আদায় করতে হবে। তো যাকাতের শাব্দিক অর্থ হলো ক্রমশ বৃদ্ধি হওয়া। যাকাতের শাব্দিক অর্থ কি? ক্রমশ বৃদ্ধি হওয়া। যে জিনিস সংখ্যানুপাতে একটা নির্ধারিত সময় বা নির্ধারিত মেয়াদে, নির্ধারিত সুরতে বৃদ্ধি পায়, সেই জিনিসকে যাকাত বলে। এর আরেকটা অর্থ পবিত্রতা, পবিত্রতা, পরিশুদ্ধ হওয়া, শুদ্ধ হওয়া, বিশুদ্ধ হওয়া, এটাকে যাকাত বলে। এক কথায় বলতে গেলে
নিসাব পরিমাণ মালিক হইলে নির্ধারিত সময় অতিক্রম করার পর নির্ধারিত খাতে নির্ধারিত পরিমাণ মাল আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করার নাম হলো যাকাত। বলেন, নির্ধারিত নিসাব পরিমাণ কোন ব্যক্তি যদি মালিক হয়, নিসাব পরিমাণ মালিক হইলে নির্ধারিত সময় অতিক্রম করার পর নির্ধারিত পরিমাণ সম্পদ নির্ধারিত খাতে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে মাল সম্পদ থেকে ব্যয় করার নাম হলো যাকাত। যাকাত সবার উপর ফরজ না। নামাজ যেমন ধনী হোক গরিব হোক মুসাফির হোক মুকিম হোক সবার উপর যেমন নামাজ ফরজ, যাকাত সবার উপর ফরজ না। যাকাত ফরজ হওয়ার জন্য শরীয়ত কিছু নির্ধারণ করে দিয়েছেন, শরীয়ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন, সম্পদের পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। এজন্য যাকাত হলো সম্পদের ইবাদত, নামাজ রোজা শরীরের ইবাদত, হজ সম্পদের ইবাদত। হজ করতে শরীরের দরকার, সম্পদের দরকার। ঈমান আনতে হলে নফসের দরকার। ঈমান অর্থাৎ মুখে স্বীকার করা, মনে প্রাণে বিশ্বাস করা, এটার নাম কি? ঈমান। তো ইবাদত আমরা পাইলাম কত প্রকার? তিন প্রকার। এক হলো নফসের ইবাদত, শরীরের ইবাদত এবং সম্পদের ইবাদত। তো আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যেভাবে ফরজ করে দিয়েছেন, রোজা যেভাবে ফরজ করেছেন, হজ যেভাবে ফরজ করে দিয়েছেন, ঠিক তদ্রুপভাবে সম্পদশালী বিত্তশালী লোকদের উপর আল্লাহ তাআলা নির্ধারিত পরিমাণে নির্ধারিত সময়ে নির্ধারিত সূরাতে নির্ধারিত খাতে সম্পদ ব্যয় করার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার নাম হলো যাকাত।